হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দিনটা ছিল নবমীর দিন, আর আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। তো বিদেশে তো আমাদের দেশের মতো সেইভাবে ঠাকুর আসে না, কিন্তু যেখানে আসে আমরা খবর পেয়ে সেখানেই যাচ্ছি ঠাকুর দেখতে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি, বিদেশের পূজাপাঠ কিভাবে হয়। তো চলো দেখতে থাকো। তো ডিস্টেন্সটা অনেকটাই লং ছিল, সবটা ভিডিও করতে পারিনি রাস্তার মধ্যে। তবু কোনো ব্যাপার না, ঠাকুর দেখতে যাচ্ছি বলে কথা, একটা আনন্দই ছিল মনের মধ্যে। তো দেখো আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি। হ্যাঁ, এটা একটা ফার্ম হাউসের মতো, আর এখানেই এসছে ঠাকুর। আমাদের এই দেশে যারা বাঙালি আছে সেই বাঙালিরাই নিয়ে এসছে এখানে ঠাকুর। তারপর এখন চলে যাব যেখানে পুজো হচ্ছে সেই ঘরে। হাজব্যান্ড আগেই চলে গিয়েছে, ওরা বসে পড়েছে। আর এই ঘরে বসার খুব সুন্দর জায়গা আছে। তো দেখো, আমি আগের বছরও এসেছিলাম, ওই জন্য জানি। তো খুব সুন্দর পরিপাটি করে পুজো হচ্ছে এখানে। তো দেখো তোমরা এখানকার ঠাকুরগুলো। তারপর আমি প্রণাম করে পুষ্প নিয়ে চলে এসেছি, আর এখন পুজোও আরম্ভ হয়ে গেছে, অনেক লোকজনও চলে এসছে। তো দেখো, আমার তো খুব ভালো লাগছিল, কারণ 4 দিন পুজো দেখতে পাই না। ঠিক আছে, একদিনও তো দেখে মনে অনেকটা শান্তি লাগছে। তো তারপরে আমি চলে এসেছিলাম কিছুক্ষণের জন্য বাইরে, এখানে সুইমিং পুলের কাছে। তো আমি আগের বছর এসেছিলাম এখানে, অনেক ছবি তুলেছি। খুব ভালো লাগে জায়গাটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ওখানটায় পুজো হচ্ছে, আর ওইদিকে না প্রসাদ রান্না, মানে এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। তো ওই দিকটায় রান্নার ব্যবস্থা হচ্ছে। দেখো কত লোকজন। তো তারপরে আমি একবার বাইরে থেকে ঘুরে আবার চলে এসেছি। তো এখনও পুজো হচ্ছে, আরতি স্টার্ট হয়ে গেছে। এই দেশে যেহেতু আমি বাঙালি দেখতে পাই না, কারণ যদিও ইন্ডিয়ার মানুষ থাকে তাহলেও কেরালা, তামিলনাড়ু, ঠিক আছে, পাঞ্জাব আমাদের আশেপাশে আছে, কিন্তু বাঙালি তো আমি একদমই দেখতে পাই না। ওয়েস্ট বেঙ্গল তো মানুষ দেখতেই পাই না। কিন্তু ফাইনালি এখানে পুজোতে এসে আমি অনেক বাঙালিকে দেখলাম। বুঝতেই পারছো, পুজো মানেই আমাদের দুর্গা পুজো মানেই আমাদের বাঙালিদের। তো এখানে অনেক বাঙালি মেয়ে সবার সঙ্গে পরিচয় হলো। তো দেখো কত বাঙালি, আর সবাই সিঁদুর পরে শাড়ি পরে এসছে। আমার যে কি ভালো লাগছে, কারণ এখানে আমি এরকম দেখতেই পাই না। তো সবার সঙ্গে আলাপ করে আরও ভালো লাগলো। আর এদিকে দেখো পুজো শেষ হয়ে গেছে, তোমাদেরকে আমি কিছুক্ষণ আরতির যে ঘন্টা সেটাও শোনালাম। এখানে কিন্তু কোনো ঢাক ঢোলের ব্যবস্থা নাই, তোমরা দেখতেই পেয়েছো। এটা সবটাই কিন্তু বক্সের মাধ্যমে হচ্ছিল। আরতির যে বাজনা, মানে যে ঢাক কাসর বাজে, এটা কিন্তু সবটাই বক্সের মধ্যে হচ্ছিল। আর এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমরা চলে এসেছি এখানে প্রসাদ খেতে। তো দেখো সবাই এখানে প্রসাদ খাচ্ছে। আগের বছর কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল, কিন্তু এবছরে আগের বছরের থেকে লোকজন বেশি, ঠিক আছে, সেই জন্য কিন্তু এই গ্রাউন্ডের মধ্যেই খাওয়ানো হবে। আর বড়বাবু বলছিল যে আগে আরও অনেক ধুম হতো, লকডাউনের পর থেকে এখানকার এই দেশের পুলিশ আর কি পারমিট দেয়নি, ওই জন্য এতটা ধুমধাম করা হয়নি। ফার্ম হাউসের মধ্যেই করা হচ্ছে, নাহলে আগে আরও ধুমধাম হতো। তো দেখো ফাইনালি আমরা প্রসাদ খেতে বসে পড়েছি, আর প্রসাদ খাওয়া হয়ে গেলে পুজো শেষ, তো বাড়ি তো যেতেই হবে। তো আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো বিদেশের রাস্তাঘাট সত্যি কি ওয়াও লাগছে, ঠিক আছে। আমি তো পুরো দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ভিডিও করে নিয়েছি। আমার তো খুব ভালো লাগছিল। বাইরে বেরোতে কার না ভালো লাগে, পুজোর দিনে একটু ঘুরবো বেড়াবো, সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা।